রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতেই কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত আব্রামস ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোট। ইউক্রেনকে নেটোভুক্ত করা নিয়েই মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরপর রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে নেটো দেশগুলো, কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা। দুজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আব্রামস M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন, কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের কারণে আব্রামসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের দাবি ছিল রাশিয়ার ফ্রন্টলাইনকে গুঁড়িয়ে দিতে কোটি ডলারের আব্রামস ট্যাঙ্কের বিকল্প নেই, কিন্তু তখন থেকেই রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন ও হান্টার কিলার ড্রোন আব্রামস ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত আব্রামস ট্যাঙ্ককে শনাক্ত করে হামলা চালায়, তাই 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ইতোমধ্যে রাশিয়ার হামলায় কুপকাত হয়েছে। উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ঠিক করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া টুডে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে রুশ বাহিনী আরও একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। অনলাইনের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হয়, কামিকাজে ড্রোন দিয়ে ওই আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর পশ্চিমারা কিয়েভের সাহায্যে এগিয়ে আসে, আর রাশিয়ার পতাকাতলে সমবেত হয় যুক্তরাষ্ট্র বিরোধী চীন, ইরান ও উত্তর কোরিয়া। এই দেশগুলোর অস্ত্রশস্ত্র নিয়েই পশ্চিমাদের বারবার চেকমেট দিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এত অস্ত্র ও আর্থিক সহায়তাও যখন কাজে আসছে না, তখন ইউক্রেনে সৈন্য পাঠিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তারপরও তারা সাফল্যের দেখা পাচ্ছে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।